হলো যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। আহলে হাদিসের বক্তা একটার নাম শাহানুর আর একটার নাম হলো আব্দুল করিম জঙ্গিপুরি, বুঝেছেন? এরা ফতোয়া দিয়েছে। আব্দুল করিম বলছে যারা নামাজ পড়ে না এরা কাফের কাফের কাফের, বুঝলেন? এখন আহলে হাদিসের ঘরে সবাই নামাজ পড়ে? আপনারা কি মনে করেন আহলে হাদিসের ঘরে সবাই নামাজ পড়ে? পড়ে না? না পড়ে না সবাই। তাহলে ওর ফতোয়ায় ওরা কি হলো? এখন কাফের হলো না? এটা কিন্তু আমরা ফতোয়া দিইনি, এটা আহলে হাদিসের বক্তা আব্দুল করিম সে ফতোয়া দিয়েছে, বলে নামাজ না পড়লে কাফের। তাহলে আহলে হাদিসের যারা নামাজ পড়ে না ওরা কাফের। এখন ওই আহলে হাদিসের লোকগুলো চিন্তা করুক ওরা মুসলমান কবে হবে। আর মুসলমান তো হবে হবে এটা তো বুঝলাম, কিন্তু বউগালা যে সব তালাক হয়ে গেল, হ্যাঁ বউ তালাক হবে না? যদি কাফের হয়ে যায় একটা মুসলমান, তোর বউ তালাক হবে না? আবার ওকে বিয়ে পড়াতে হবে। এক, এটা নামাজ না পড়ার কারণে। আর শাহানুর এ হলো জলঙ্গির, মুর্শিদাবাদের আমাদের। আবার ও আহলে হাদিস, মানে সব এখানে হাত বাঁধা লোক, বুঝেছেন? সব এখানে হাত বাঁধা লোক। তো ও আবার বলে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ভিডিওগুলো আমি সব ডাউনলোড করে রেখেছি, কিন্তু কেউ দেখতে চাইলে দেখিয়ে দেবো। ও বলছে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। কোটি কোটি টাকা রোজগার করে, প্রত্যেকদিন কোটি কোটি টাকা দানও করে। কাবায় গিয়ে যদি 112 সাজদা করে, হজ করে, তাও ও মুসলমান নয়। কারণ 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ওই ব্যক্তি কাফের কাফের কাফের। আহলে হাদিসের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কি নামাজ কাজা হয় না? হ্যাঁ, তাহলে ওদের ঘরে এখন চিন্তা করি, যেখানে হাত বাঁধা লোকগুলা ওদের ঘরে মুসলমান আছে কি নাই? ওদের ফতোয়ায় একটাও মুসলমান নাই, একটাও মুসলমান নাই। তো এখন ওরা বুঝতে পারে কিনা আমি বুঝি না, হ্যাঁ না? তো এখন আবু জাহেলের মতো জিদে পড়ে গেছে কিনা জানি না। আবু জাহেল জানার পরে, দেখার পরে, বুঝার পরেও মানতে পারেনি। ইয়ারা দেখছে ওদের বক্তারাই ফতোয়া দিচ্ছে ওদেরকে কাফেরের ফতোয়া গো, তাও ওরা শুধরাই না। ওরা মনে মনে ভাবছে হয়তো যে যা বলবি বল, কাফের বল আর যাই বল, আমি আহলে হাদিসই থাকবো। হ্যাঁ, এখানে হাত বাঁধো। আর সুন্নি ওলামারা বলে নামাজ অস্বীকারী হলো কাফের, নামাজ না পড়া যারা পড়ে না তারা হলো গুনাহগার। আর ওরা উল্টিয়ে দিল। আর শাহানুর তো হাদিস পড়তেই জানে না, হাদিস চুরি করেছে। আমার কাছে নিয়েছেন, যদি একটা হাদিস পড়তে পারে আমি কি বলেছি, যে হাদিসটা ভিডিওতে দিয়েছে আমার কাছে আছে, হাদিসে চুরি করা আছে। হাদিসটা আছে মান তারাকা সালাতাল আসরে মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ও বেটা চুরি করলো কি, মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আসরে লফজটা চুরি করে নিল, ওটা নাই। বুঝেছেন? এ হলো লোকেরা। তা আমি চিন্তা করি এখানে যারা হাত বেঁধে নামাজ পড়ে, আমি বলি এক একজনকে, আচ্ছা তুই বল তুই মুসলমান না, তুই এখন মুশরিক। কেন? বলে তুই তো এখানে হাত বেঁধে নামাজ পড়ি। বলে হ্যাঁ। তুই আহলে হাদিসকে সাপোর্ট করিস? বলে করি তো। বলে আহলে হাদিসের বক্তা ফতোয়া দিয়েছে 4 ওয়াক্ত নামাজ পড়িস, 1 ওয়াক্ত পড়িস না, তুই কাফের। আহলে হাদিসের বক্তা ফতোয়া দিয়েছে যে নামাজ পড়ে না, ও কাফের। এখন তোর বাপ কাফের না, তোর মা কাফের না, তুই কাফের, তোর বংশ সবই কাফের। আর আমাদের সুন্নিরা একটা জাকির নায়ককে 2-1 কথা বলতে না বলতে এরা রেগে গেছিল। হ্যাঁ, জাকির নায়ককে কাফের বলতে। আরে জাকির নায়কের ভিডিও একটা আমার কাছে ডাউনলোড আছে। জাকির নায়ক এখন বর্তমান বলছে যে ইসলামে ফিকি যে মাসআলাগুলো আছে, 4টে ইমাম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের হানাফিদের মাসআলা হলো শ্রেষ্ঠ মাসআলা, অর্থাৎ হানাফিরা যেটা মানে তারা শ্রেষ্ঠ মানে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ডাক্তার জাকির নায়কের বক্তব্য, যদি কেউ শুনেন আমার কাছে আছে। বুঝেছেন? তাহলে হানাফিদের পক্ষে সবাইকে দলিল দিতে বাধ্য হতে হবে। এবার কেউ যদি ব্যক্তিগত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো নিয়ে নেয়, তাহলে তো কিছু করার নেই, নাকি বলছেন? হ্যাঁ, ও যদি এখন শয়তানি কাজ করে তো কিছু করার নেই। এগুলো আপনাদেরকে জানালাম। আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের আত্মীয়রা এইরকম করছে, তাদেরকে বলতে হবে ভাই তোদের বক্তারাই এই বলেছে। যদি হয় তাহলে কোথায় আছে ভিডিওটা আমাকে দাও, ভিডিওটা আমার কাছে নেবে। আমাকে আসাম বলেন, ত্রিপুরা বলেন আর দার্জিলিং বলেন, আমি ভিডিওটা ছেড়েছি, একটা আমার ওয়াজ ছাড়া আছে নেটে। এই শোনার পরে আমাকে ফোন করে বলে ভিডিওটা দেন তো দেখি, এই কথা তো বলছেন, বলেছে কিনা দেখি না, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। বলে তার ফোন নাম্বার তো শাহানুরের ফোন নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে, ওর ওয়াজে ফোন নাম্বার দেওয়া নাই। বুঝেছেন?
হ্যাঁ, ওর ফোন নাম্বার নিয়ে এবার ওকে ফোন করবে, বলছে দেখি বেটাকে ও কি করে এই কথা বললো। তো বলে ফোন নাম্বার আমিও তো পাই না, কি করে দেবো বলুন। তবে আছে তাদের লোকের কাছে হয়তো মুসলমান, হ্যাঁ না। তো এগুলো আপনাদেরকে জানাচ্ছে, আপনারা বলবেন মুসলমান এটা কিন্তু ছোটখাটো নয়, কারণ গোটা মুসলিম সমাজকে কাফেরের ফতোয়া দিয়েছে। আর আমাদের সুন্নিরা একটাকে কাফেরের ফতোয়া দিলে রেগে গেছিল, আর ওরা গোটা সমাজকে মুসলমানকে কাফেরের ফতোয়া দিয়েছে। মুসলমান যাই হোক, তাআম্মাদান ফাকাত কাফারা, স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন ওই সময় আপনি